রোজা রেখে ফুটবল খেলার কারণে এই মুসলিম ফুটবলারের দিকে রুটি ছুঁড়ে মারে এক মুসলিম বিদ্বেষী দর্শক। মনে কষ্ট না নিয়ে হাসি মুখে পায়ের সামনে পড়ে থাকা সেই রুটির টুকরোটি হাতে তুলে নিয়ে চুমু খান, তারপর কপালে ছুঁয়ে পাশে রেখে দেন। পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে আল্লাহ প্রদত্ত রিজিকের প্রতি এমন সম্মান দেখানো মুসলিম ফুটবলারের সুনাম সুখ্যাতি। 2014 সালে জার্মানির বিশ্বকাপ জয়ে যে মুসলিম ফুটবলার অনবদ্য অবদান রেখেছেন তার নাম হচ্ছে মেসুত ওজিল। সে বছর আয়োজক দেশ ব্রাজিলকে শোচনীয়ভাবে পরাজিত করে জার্মানি, এবং ওজিলের উপর মারাত্মক ক্ষোভ সৃষ্টি হয় ব্রাজিলীয় ফুটবল সমর্থকদের। তাই তো 2014 সালের বিশ্বকাপ জয়ের পুরস্কার হিসাবে পাওয়া $3.5 লাখ পুরোটাই ব্রাজিলের 23টি শিশুর চিকিৎসার জন্য দান করে দেন তিনি। এরপরে ব্রাজিলীয়দের কাছে আবার তিনি হিরো হয়ে যান। বিগ শো নামের একটি চ্যারিটি ফাউন্ডেশনের সাথে যুক্ত রয়েছেন তিনি। সেখানে আফ্রিকার দরিদ্র পীড়িত দেশগুলোর শিশুদের চিকিৎসা, পড়ালেখা ও খেলাধুলার জন্য কোটি কোটি ডলার অনুদান দিয়ে যাচ্ছেন মেসুত ওজিল। এছাড়াও সিরিয়া ও তুরস্কে ব্যাপক দান করেছেন মেসুত ওজিল। শুধু তাই নয়, বাংলাদেশের রোহিঙ্গা শিবিরেও মেসুত ওজিলের সরাসরি অর্থায়ন রয়েছে। তার অর্থায়নে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে খাদ্য সামগ্রী বিতরণ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি। অথচ আপনি জেনে অবাক হবেন এই মেসুত ওজিলের সাথে কতটা ভয়াবহ অন্যায় করেছে জার্মান ফুটবল দল। 2010 বিশ্বকাপে ওজিল ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছিল। 2014 বিশ্বকাপে জার্মানিকে বিশ্বকাপ এনে দিয়েছিল মেসুত ওজিল। কিন্তু জার্মান ফুটবলে এত অবদানের পরেও ওজিল মহা অপরাধী, কারণ ওজিল তার পূর্বপুরুষের জন্মভূমি তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সাথে দেখা করেছিল। এই ঘটনায় জার্মান রাজনীতিবিদরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন, কারণ তুরস্কের সাথে তাদের রেষারেষি চলছিল। কিন্তু বিষয়টি পুরোপুরি নোংরামির পর্যায়ে চলে যায় যখন 2018 বিশ্বকাপে জার্মানি গ্রুপ পর্ব থেকেই শোচনীয়ভাবে বিদায় নেয়। এ সময় জার্মান ফুটবল ফেডারেশন নিজেদের ব্যর্থতা ঢাকতে মেসুত ওজিলকে বলির পাঠা হিসাবে সামনে ঠেলে দেয়। দায়িত্বশীল পর্যায় থেকে বলা হতে থাকে জার্মানির প্রতি তুর্কি বংশোদ্ভূত ওজিলের কোনো ভালোবাসা নেই, সে তার দলের জন্য মন দিয়ে খেলে না। সব মিলিয়ে পরিস্থিতি এমনভাবে তৈরি হয় যে গত বিশ্বকাপে জার্মানির ভরাডুবির পেছনে অন্য খেলোয়াড়দের উপর নজর না দিয়ে সবাই ওজিলের সমালোচনায় লিপ্ত হয়। তবে এমন কঠিন পরিস্থিতিতেও মেসুত ওজিল আপন অবস্থানে অনড় থেকে জানিয়েছেন, নিজের পূর্বপুরুষের জন্মভূমির প্রতি শ্রদ্ধা প্রদর্শন কোনো অন্যায় নয়। এরদোগানের সাথে তিনি দেখা করেছেন সৌজন্যতার খাতিরে। বিষয়টি নিয়ে নোংরা রাজনীতির সমালোচনা করে তিনি বলেছেন, আমি 5 বার পৃথিবীর বর্ষসেরা ফুটবলার হয়েছি। 2014 সালে বিশ্বকাপ এনে দিয়েছি জার্মানকে। 2010 সাল ফুটবল বিশ্বকাপ টুর্নামেন্টের শ্রেষ্ঠ প্লেয়ার হয়েছি। জার্মানির জন্য এত কিছু যখন করেছি তখন আমি জার্মানির ছিলাম, আর যেদিন খারাপ খেলেছি সেদিন আমি তুরস্কের হয়ে গিয়েছি। কিন্তু আল্লাহ তাআলার কি লীলা খেলা, ওজিলকে অপমান করার শাস্তি যেন জার্মানি পদে পদে পাচ্ছে। কাতার বিশ্বকাপে জার্মানি সর্বপ্রথম জাপানের বিরুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত হয় এবং গ্রুপ পর্বে অত্যন্ত বাজে পারফরমেন্স করে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মাইটি জার্মানি। এক সাংবাদিক জার্মান ফুটবল টিমের প্রধানকে প্রশ্ন করেন, 2018 সালে ওজিলের কারণে হেরেছেন, এবার কেন গ্রুপ পর্ব পার হতে পারেননি? কেবলমাত্র তুর্কি বংশোদ্ভূত মুসলিম হওয়ার কারণে মেসুত ওজিলের সাথে জার্মানরা যে চরম অন্যায় করেছে, এবারের বিশ্বকাপের পরপর পরাজয়ের মাধ্যমে মাইটি জার্মানিদের বিদায় যেন সেই অন্যায়ের শাস্তি স্বরূপ। তাই তো সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জার্মান ফুটবল ফেডারেশন, রাজনীতিবিদ, হর্তাকর্তারা সবাই মুখে কুলু পেটেছেন। ওজিলের সাথে অন্যায় করে আজ জার্মান ফুটবল টিমের এত শোচনীয় অবস্থা হলেও ওজিল কিন্তু ফুরফুরা মেজাজেই আছেন। মুসলিম জাতিসত্তা এবং আদর্শের সঙ্গে তিনি কখনোই আপোষ করেননি। তাই তো একজন মুসলিম প্লেয়ার হিসাবে মেসুত ওজিলের জন্য কাতার ফুটবল ভক্তরাও পর্যন্ত হাত দিয়ে মুখ চেপে প্রতিবাদ জানিয়েছেন। সাদিও মানে ছিলেন ইমাম সাহেবের ছেলে। সাদিও মানের বাবা ইমাম সাহেব হুজুর যখন জানতে পারেন তার ছেলের ফুটবলের প্রতি অনুরাগ, তখন একদিন ডেকে এনে বলেন, বাবা, আমাদের মতো দরিদ্র মানুষদের জন্য ফুটবল নয়, তোমাকে কিনে দেওয়ার মতো একটি ফুটবলের অর্থ আমার কাছে নেই, তাই এসব স্বপ্ন বাদ দিয়ে জীবনে কিছু হওয়ার চেষ্টা করো। কিন্তু সাদিও মানের মন বসত না কাজে, সারাক্ষণ ফুটবলের প্রতি তার মন লেগে থাকত। তারপর এক সময় কাগজ ও চামড়া জড়িয়ে একটা ফুটবল বানিয়ে খেলা শুরু করে। সেনেগালের অখ্যাত এই ফুটবলার হয়ে গেল আজকের পৃথিবীর সেরা স্ট্রাইকারদের একজন, এবং তার ভক্তরা তাকে ব্ল্যাক ডায়মন্ড নামে চিনে। ব্যক্তিগত জীবনে অত্যন্ত নম্র ও বিনয়ী একজন মানুষ সাদিও মানে। 2019 সালের শেষ দিকে ব্রিটিশ মিডিয়ায়
একটি ছবি ভাইরাল হয়। সেখানে দেখা গেছে সাদিও মানের হাতের আইফোনটির স্ক্রিন খুব বাজেভাবে ভাঙা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার পর সাংবাদিকরা সাদিও মানেকে প্রশ্ন করেন, আপনি চাইলে এই রকম আইফোন দিনে 10টা কিনতে পারেন, তাহলে ভাঙা আইফোন নিয়ে কেন ঘুরছেন? সাদিও মানে উত্তরে বলেন, 10টা আইফোন কেন, আমি তো চাইলে 20টি ফেরারি গাড়ি, 20টি হীরের টুকরো বসানো ঘড়ি কিংবা 2টি প্রাইভেট প্লেন নিয়ে চলতে পারি, কিন্তু এতে আমার কী লাভ হবে, বিশ্বেরই বা কী উপকার হবে? তিনি বলেন, আমি আমার উপার্জনের টাকায় স্কুল আর স্টেডিয়াম বানাচ্ছি, আর গরিবদের জন্য খাবার ও কাপড় দিচ্ছি, এবং আমি এসব করছি কারণ আমি একজন মুসলিম। আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি এবং ইসলামের বিধিবিধানগুলো পালন করি, এবং ফুটবলের সঙ্গে ইসলামের কোনো বিরোধ নেই। তাই আমি ফুটবলকেও ভালোবাসি এবং আমার পিতামাতা গর্বিত যে আমি একজন মুসলিম ফুটবলার। সাদিও মানে ইতিহাসের একমাত্র ফুটবলার যিনি মাত্র 3 মিনিটে 3টি গোল করে হ্যাটট্রিক করেন।